আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই দুনিয়াতে আসলে আমরা মহান আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সত্যি বিশ্বাস করতে পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিন, তার রাসূল, আমাদের মাতা-পিতা ছাড়া আসলে আমাদের আপন বলতে আর কেউ নেই। হয়তো আছে কিছু হাতে গোনা কিছু মানুষ, কিন্তু বিশেষ করে একমাত্র আমাদেরকে সবচেয়ে বেশি যিনি ভালোবাসেন তিনি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, মহান রব, মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি নিজে আমাদের সকলকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই এ দুনিয়া থেকে আমাদের কোনো কিছু আশা করাও একটি মূর্খতা, বোকামি। আমরা একমাত্র যার কাছে চাওয়া পাওয়া বা কোনো আশা থাকতে পারে সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ অনুযায়ী যদি আমরা চলি, তাহলেই একমাত্র আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন সম্ভব। এছাড়া এই দুনিয়ার প্রতি আমরা যতটা আশাবাদী হব, যতটা আমরা ভোগবিলাসীপূর্ণ হব, যতটা আমাদের আশা আকাঙ্ক্ষা যতই উচ্চ বিলাসী হোক না কেন, সেটা আসলেই কিছু না। দিন শেষে আমাদের তাকওয়া, ঈমান, আমল, নীতি নৈতিকতা, আখলাক, চরিত্র, এর সকল কিছুর হিসাব সেই মহান রবের কাছে আমাদের দিতে হবে। তাই আমাদের উচিত আমাদের অন্তরে তাকওয়া রাখা। তাকওয়া অর্থ মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয়, আর সৃষ্টিকর্তার প্রতি ভয়, ভালোবাসা আর ঈমানের দৃঢ়তার মাধ্যমেই সম্ভব মুক্তি। এই ভোগবাদী পৃথিবীতে আমরা চেষ্টা করব নিজেদেরকে যতটা সম্ভব আমার দ্বারা যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আমি যেন পারলে অপরকে অন্তত সাহায্য করতে পারি, সাহায্য না করতে পারি অন্তত তার যেন আমি শুভাকাঙ্ক্ষী হই, তার যেন বা অপরকে আমি যেন যতটা সম্ভব হেল্প করতে পারি। আর এই দুনিয়াতে নিজের না থাকলে অন্য কেউই দেয় না, এটা হচ্ছে অনেক বড় একটা উদাহরণ। যখন নিজের পকেটে যখন কোনো টাকা থাকবে না, অথবা নিজের সয় সম্পত্তি তেমন একটা থাকবে না, তখন এটা আসলে ভালো করে বোঝা যায় যে নিজের না থাকলে কেউ দেয় না। আসলে সবাইকে একজনই দেয়, তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন। আসুন আমরা সবাই মিলে সেই মহান রবের প্রতি আনুগত্য প্রকাশ করি। আমরা অন্ধভাবে এই দুনিয়ার প্রতি যতটা আশাবাদী হব, ততটাই আমরা কষ্ট পাব। এই দুনিয়ার প্রতি আমরা যত বেশি করে সময়, অর্থ যত বেশি বিনিয়োগ করব, দিন শেষে এটা কিছুই না। কারণ একদিন আমাদের সবারই চলে যেতে হবে, থেকে যাবে শুধু আমাদের কর্মফল, আমাদের ঈমান, আমল, এটারই হিসাব হবে। আর যারা অন্ধভাবে এই দুনিয়ার প্রতি ভোগবিলাসের জন্য স্বার্থপরতা করে, স্বার্থপরতার মাধ্যমে অন্যের হক নষ্ট করে, অবশ্যই তাদের স্থান চিরশাস্তির স্থান জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করুক। সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যারা আমার এই ভিডিওটি দেখছেন, যে নিজের না থাকলে যেমনি অন্য কেউ আপনাকে দিবে না, এটা যেমনই একটি বড় একটা উদাহরণ, একজনই দিবে, তিনি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদের কারো কোনো সাধ্য বা ক্ষমতা নেই একে অপরকে সাহায্য করার, যদি না আল্লাহ আমাদেরকে
নিজে তিনি সাহায্য করছেন, কারণ সকল ক্ষমতার মালিক, সকল কিছুর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। আসুন আমরা এই ভোগবাদী, বস্তুবাদী, অন্ধবিশ্বাসী আর যত ধরনের ভণ্ডামি কপটতাপূর্ণ এই দুনিয়াতে বেশি একটা যদি আমাদের সময় বিনিয়োগ করি, তাহলে আমরা দেখতে পাবো এটা কিছুই না, দিন শেষে এর কোনো মূল্য নেই। তাই আসুন আমরা এই অন্ধপরায়ণতা থেকে নিজেদেরকে সচেতন রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য প্রকাশ করি। আর আমরা যাকে হেল্প করব, যাকে ভালোবাসবো, যার শুভাকাঙ্ক্ষী হব, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।